কিন্তু আল্লাহর জাতর কসম খায়া বলিয়া দেওয়ায় আপনি যদি কোরআনের ময়দানের মধ্যে বসিয়া যান, কোরআন যদি মাত করা শুনিয়া যান, আর যদি অন্তরের মধ্যে রাখেন আল্লাহ আজকে কোরআনের ময়দানের মধ্যে বসিয়া শুধুমাত্র তোমার খাওয়ার জন্য, আমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করার জন্য, আল্লাহ আমি নিজে সংশোধন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলটা যদি আখরিয়া মাফ করিয়া দিবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিতে সময় লাগে না, তাই তো রহমান রহিম ওর সিফত তো আল্লাহর কাছে আছে। আজকে আপনারা আবার আমিও করিম নাইলা খান দিতে এসে বহুত কষ্ট করে এখন চাই জুম্মার ভাই দুইটা সময় বার হয়েছি এটার লেগিয়া বলে হয়তো পারে ওই দিন কোরআন আলোচনা করার কারণে রব্বুল আলামিন আমারও সর্বপ্রথম হেদায়েত দিতে পারে। ঠিক আছে মা, আমি তো কত বালা দুধে ধুয়াইলাম না তো আল্লাহ আমার হেদায়েত দিব বলে বয়ান করতে আলোচনা করে সর্বপ্রথম করে হেদায়েত দেয়। ও উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য এটাও বিভিন্ন জায়গার মধ্যে যাই বলে আল্লাহ আমার তো নিজের কোনো জ্ঞান নাই, কোনো ইলম তো বালা নাই, আল্লাহ শুধুমাত্র আল্লাহ তুমি আমার হেদায়েত দিতে হয়, ও উদ্দেশ্য নিয়ে আমি বিভিন্ন প্রোগ্রামে করতে যাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وقال الله تعالى في آية أخرى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة
وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله جرش ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم محترم আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম তরুণ যুবক ভাইরা আমার পর্দানিশী মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে এই মসজিদে কেন্দ্র করিয়া কোরআন এবং হাদিসে নববিয়ার একটা জলসার কায়েম করাইছেন তাও শেষ না রে ভাই জলসার খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা যে মাহফিল হইয়া আল্লাহর পাওয়ার জন্য আল্লাহর ভয়ে আপনার আমার অন্তর ঢুকিছে এই কারণে যে আজকে কোরআনের ময়দানের মধ্যে বইতাম পারছি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইস্তেগফার বুজুর্গ হল আমরা তো প্রোগ্রাম করি আজকে লাগাই এই বছর প্রায় 7-8টা হয়েছে প্রোগ্রাম কিন্তু এখনকার বর্তমানকার সময় আমরা মানুষের অন্তরের মধ্যে আপনারা গুছা করবা না প্রায় আমার কথাও হইয়া অন্তর ও কথাও আর কি জাগে দেন সবে তো ওয়াজ নসিহত জানি না জানি সবে জানি আল্লাহ কোন কথার হুকুম করছেন আর কোন কথার নিষেধ করছেন সবে জানি কিন্তু আমার লাগান এক মেসাবর আমল নাই আমার লাগান এক মেসাবর আমল নাই আমি নিজেও আমল করতাম পারি না আছেন না নাই আছে কারণ যত সময় পর্যন্ত আমল করতাম পারতাম না আমলওয়ালা হইতাম পারতাম না তত সময় পর্যন্ত আমার ওয়াজ করার ওয়াজ শোনা আর ইবাদত বন্দেগীতে কাম দিত না আমল আসলে এটা হলো গিয়া বেটায় কইছিল বলে আমরা তো আখিরি নবীর উম্মত রেওয়া আলিম উলামা হলে হয় আখিরি নবীর উম্মত হইলে কিয়ামতের দিন আপনি জান্নাত আমরা পাইবো তো আখিরি নবীর উম্মত হইলে হলে জান্নাত পাইবো হলে এখন নামাজ মনে কি সাবাদ দিয়েছে নাউজুবিল্লাহ কথা না নি ইলাও কিলতে মানুষ হওয়া যায় আসেন না নাই আছে ইলা হইতো না দশটা হলে বুজুর্গ হল কত বড় এক মাহফিলটা কায়েম করা হয়েছে আর বিভিন্ন জায়গাতে আলেম আলেমা হল দাওয়াত করছেন কিন্তু আজকে মাহফিলও দেখা যাক পর্দা মানুষ নাই হ্যাঁ কারণ ভাই দেখা রাখো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তোমরা শোনা রাখো যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের নবুয়্যির কথাবার্তা হয় যে জায়গার মধ্যে দ্বীনের মাত কথা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আসমান থেকে ফেরেশতা নাযিল করিয়া দেন সুবহানাল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা হলো ময়দানের মধ্যে পাঠান আলিম উলামা হলো জায়গায় আমরা কিছু মানুষের মধ্যে আমরা তো রাস্তা থেকে শুনতে পাই না ঘর থেকে তো পরিষ্কার শোনা যায় আসেন না নাই মাইন্ড করবা না ঘর থেকে পরিষ্কার শোনা যায় আমি আর ইনো বইয়া ঠান্ডার মধ্যে করতাম হ্যাঁ ঘরের মধ্যে আপনার ঈদের ফেসিলিটিওয়ালা ফেরেশতা হল পাইতা না এই ফেসিলিটিওয়ালা ফেরেশতা হল যদি আপনি পাইতে হয় তখন আপনি এই ময়দানের মধ্যে যাওয়া লাগবে তাও শেষ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তোমরা শুনিয়া নাও যত সময় পর্যন্ত কোরআনের ময়দানের মধ্যে বসিয়া যাইবা তত সময় পর্যন্ত রব্বুল আলামিন আসমান থেকে সকিনা নামক একটা রহমত অবতীর্ণ করিয়া নেন সুবহানাল্লাহ ইস্তাগল বদরে কহল আল্লাহর বন্দেগার হল যত সময় পর্যন্ত কোরআনের ময়দানের মধ্যে বসিয়া যাইবা রে ভাই তত সময় পর্যন্ত রব্বুল আলামিনের রহমত দিয়া ডাকিয়া রাখুন সুবহানাল্লাহ আমি তো বাড়ির থেকে শুনতে পাইয়া দোকানদারি করিয়া কোরআনের আওয়াজ শুনতে পাইয়া দেওয়ায় দোকানদারি করিয়া গরম মধ্যে বসিয়া এমনকি রাস্তাঘাট থেকে তো কোরআনের আওয়াজ করে শুনতে পাইয়া দেওয়ায় আপনি শুনবা এটা শোনায় কোনো মূল্য নাই এটা শুনবা ওখানে আপনার ডাইন খানে শুনলে বা ওখান দিক বাইর করিয়া দিবা কিন্তু আল্লাহর জাতর কসম গায়ে বলিয়া দিয়া দেওয়ায় আপনি যদি কোরআনের ময়দানের মধ্যে বসিয়া যান কোরআনও যদি মাত পড়া শুনিয়া যান আর যদি অন্তরের মধ্যে রাখেন আল্লাহ আজকে কোরআনের ময়দানের মধ্যে বসিয়া শুধুমাত্র তোমার খাওয়ার জন্য আমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করার জন্য আল্লাহ আমি নিজে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলে যদি আখরিয়া মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিতে সময় লাগে না তাই তো রহমান রহিম ওর সিফত তো আল্লাহর কাছে আছে আজকে আপনারা আবার আমিও করিম গো নাইলাখান দিতে এসে বহুত কষ্ট করে এখন যান দুবার ভাই দুইটা সময় বার হয়েছি এটার লেগিয়া বলে হয়তো পারে ওই দিন কোরআন আলোচনা করার কারণে রব্বুল আলামিন আমারও সর্বপ্রথম হেদায়েত দিতে পারে ঠিক আছে মা আমি তো অত বালা যুদ্ধে দুয়াইলাও নাই তো আল্লাহ আমার হেদায়েত দিব বলে বয়ান করতে আলোচনা করে সর্বপ্রথম করে হেদায়েত দেয় ও উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য এটাও বিভিন্ন জায়গার মধ্যে যাই বলে আল্লাহ আমার তো নিজের কোনো জ্ঞান নাই কোনো ইলম অত বালা নাই আল্লাহ শুধুমাত্র আল্লাহ তুমি আমার হেদায়েত দিতে ও উদ্দেশ্য নিয়ে আমি বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যাই